সম্মানিত দর্শক, পাহাড় থেকে নিচে নেমেছি। এই দেখুন হাজার হাজার দর্শক তারা যাচ্ছে, আমিও যাচ্ছি। এখন একদম 0 পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে পয়েন্ট রয়েছে 0 পয়েন্ট, এখানে বর্ডার নেই। সেখানে যাব এবং সেখানে গিয়ে উপভোগ করব চমৎকার দৃষ্টিনন্দন দৃশ্যগুলো। যদিও এখন কিছুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এখানে যে নদীটি ডাউকি নদী, আপনারা জানেন এই নদীটির নাম ডাউকি নদী। নদীর নাম ডাউকি নদী, মেঘালয়ের ডাউকি নদী। আর এই বাংলাদেশের অঞ্চলটাকে কি বলে? বাংলাদেশের অঞ্চলটাকে আপনি জাফলং 0 পয়েন্ট বলেন। জাফলং 0 পয়েন্ট। নদীটির নাম ডাউকি নদী না? বাংলাদেশের অংশের নাম কি নদীর নাম বলতে পারো তুমি? বাংলাদেশের নদীর নাম হচ্ছে পিয়ন। হ্যাঁ, পিয়ন নদী। পিয়ন নদী। হ্যাঁ, বা এই নদীটি বাংলাদেশের যে অংশ সেই অংশের নাম পিয়ন নদী, এবং ভারতের যে অংশ সেই অংশের নাম ডাউকি নদী। তাই বৃষ্টি কয়েকদিন আগে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিতে এই যে নদীটা অনেক পানি যদি না থাকতো তাহলে ভালো লাগতো। আর যদিও এখন প্রচুর পরিমাণে দেখুন, প্রচুর পরিমাণে পাথর আসাতে নদীটি ভরে গেছে পাথরে। এখন আসলে এতে খুব কষ্ট। সব কিছু মিলিয়ে এই দেখুন, এরা ইন্ডিয়া থেকে এসেছে মাল নিয়ে, বাংলাদেশে বাজারজাত করবে। দেখুন, তারা পারে ইন্ডিয়ায় যেতে পারে, আবার ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসতে পারে, কিন্তু আপনি আমি পারবো না। তারা দ্রুত নিয়ে আসে, খুব দ্রুত এনে আবার যারা পাইকার আছে তাদেরকে দিয়ে আবার চলে যায়, এরকম অনেক লোক আছে। দেখুন যে নদীটির মাঝখানটা এই যে পাথরে ভরে গেছে, অর্থাৎ ভারত থেকে পানির স্রোতে পাথরগুলো সব এখানে এসেছে। এটা বাংলাদেশের জন্য ভালো, কারণ এই পাথরগুলো যদি বাংলাদেশে না আসতো তাহলে বাংলাদেশের মানুষ পাথরের অভাবে অনেক কিছুই হতো না। এই পাথরগুলো বাংলাদেশে আসাতে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন চতুর্দিকের এই জাফলংয়ের চমৎকার দৃশ্যগুলো।